আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ছাগলের ফার্ম করে টিকে থাকার 5টি কৌশল। যদি এই সেক্টরে ডেভেলপ করতে চান তাহলে এই 5টি কৌশলে আপনাদের ছাগল লালন পালন করতে হবে, অর্থাৎ ফার্ম করার আগে অবশ্যই এই 5টি কৌশল আপনাদের জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন, যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, ছাগল লালন পালন করে যারা স্বাবলম্বী হইতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। অনেকে আপনারা রয়েছেন আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না। অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ছাগলের ফার্ম করে টিকে থাকার 5টি কৌশল। তার প্রথমটি হচ্ছে ঘাস চাষ করতে হবে। আপনি আপনার ফার্মের জন্য যখন ছাগল কালেক্ট করবেন তার 3 মাস আগে আপনাকে ঘাস চাষ করতে হবে। যদি আপনি লাভবান হইতে চান তাহলে এর বিকল্প অন্য কোনো কিছু হইতেই পারে না। নেপিয়ার 1-2 যেসব ঘাসগুলো রয়েছে এইসব ঘাস আপনি চাষ করতে পারেন। ঘাসের মধ্যেও অনেক ধরনের ঘাস রয়েছে, এর মধ্যে কিছু ঘাস আছে যেগুলা গরুর জন্য। এই ঘাস যদি আপনি আপনার ছাগলের জন্য চাষ করেন সেক্ষেত্রে এই ঘাসগুলা বেশি একটা খাইতে চাবে না ছাগল। সো আপনাকে চাষ করতে হবে যেই ঘাসগুলা ছাগল সবচেয়ে বেশি খায়, যেমন জার্মানি। এই ঘাসটা কিন্তু ছাগল খুব ভালো খায়। পরবর্তীতে আরেকটি ভিডিও আমি আপলোড করব, যে ভিডিওর মধ্যে আমি আলোচনা করার চেষ্টা করব যে ছাগল কোন ধরনের ঘাস বেশি খায়। প্রত্যেকটা ঘাসের নাম আমি সেই ভিডিওর মধ্যে বলবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ছাগলের ফার্ম করে টিকে থাকার জন্য 1 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে ছাগল কালেক্ট করার 3 মাস আগে আপনাকে ঘাস চাষ করতে হবে। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে নিজের এলাকায় ছাগলের বাজার মূল্য, অর্থাৎ আপনার এলাকায় যে বাজারটা রয়েছে এই বাজারগুলোতে কোন ধরনের ছাগল বিক্রি হয়, কোন ধরনের ছাগল ক্রয় করা হয় এবং সেগুলো কেমন দামে বিক্রি করা হয়, কেমন দামে ক্রয় করা হয়, এ বিষয়ে কিন্তু সঠিক ধারণা আপনার থাকতে হবে। যদি সঠিক ধারণা আপনার না থাকে তাহলে কিন্তু আপনি লসের ভিতরে পড়বেন। প্রতি বছরই তো কত মানুষ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন, ছাগলের ফার্ম করছেন, কিন্তু কতজন টিকে থাকছেন? দেখা যাবে যে প্রায় 95% মানুষ তারা কিন্তু অচিরেই হারিয়ে যাচ্ছেন। 1 থেকে 1.5 বছরের ভিতরে, 2 বছরের ভিতরে তারা ক্লোজ করে ফেলছেন। এর পিছনে কারণ হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব। এজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা খুবই জরুরি ভিউয়ার্স। ছাগলের ফার্ম করে টিকে থাকার 5টি কৌশল। তার 3য় নম্বরটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ছাগলের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে, আপনি যেমনটি বিপদের মধ্যে পড়বেন ঠিক তেমন আপনি লসের ভিতরেও পড়বেন। এজন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে। অনেক সময় ছাগলের ঠান্ডা লাগে, জ্বর হয়, খাবার খাইতে চায় না, পেট ফাঁপে, ছাগল পাতলা পায়খানা করে, অনেক সময় ছাগলের পেট ফাঁপে। প্রাথমিক চিকিৎসা যদি আপনার জানা থাকে তাহলে বড় ধরনের ক্ষতি থেকে আপনি বেঁচে যাইতে পারেন। অনেক সময় দেখা যায় 2 থেকে 3 ঘন্টার ভিতরে ছাগল মারা গেছে এই পেট ফাঁপার কারণে। সো প্রাথমিক চিকিৎসা দিলেন, এরপরে ডাক্তার এসে যদি তিনি ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে ছাগলটা বেঁচে যাওয়ার চান্স রয়েছে। তাহলে আপনি বড় ধরনের বিপদ থেকে কিন্তু বেঁচে যাবেন যদি প্রাথমিক চিকিৎসা আপনার জানা থাকে। ছাগলের মারাত্মক একটি রোগ হচ্ছে পিপিআর। কোনো খামারে যদি পিপিআর অ্যাটাক করে সেই খামারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এজন্য প্রতি 6 মাসে একবার করে পিপিআরের টিকা দিতে হবে। ছাগলের ফার্ম করে টিকে থাকার 5টি কৌশল। তার 4র্থ নম্বরটি হচ্ছে দৈনিক ছাগলের খরচ কমায় আনতে হবে। যদি আপনি আপনার ফার্মে, আপনি আপনার খামারে ছাগলের খরচটা কমায় আনতে পারেন তখনই আপনি লাভবান হবেন, তখনই আপনি টিকে থাকতে পারবেন। যদি আপনি খরচ কমাইতে না পারেন তখন কিন্তু আপনি লসের ভিতরে পড়বেন। একটা সময় আপনি হারিয়ে যাবেন, আপনি কিন্তু টিকতে পারবেন না এই সেক্টরে। এখন আপনি আপনার খামারের খরচটা কিভাবে কমাবেন? এর আগে আমি বলেছি যে ফার্ম স্টার্ট করার 3 মাস আগে ঘাস চাষ করতে হবে। প্রচুর পরিমাণে যদি আপনি আপনার ছাগলকে ঘাস দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্মের অনেক খরচ কমে যাবে। অনেকে ছাগলকে 2 থেকে 3 বেলা দানাদার খাবার দেন। যদি 2 থেকে 3 বেলা দানাদার খাবার আপনি দেন সেক্ষেত্রে আপনি লসের ভিতরে পড়বেন। ছাগলকে যত দানাদার খাবার আপনি কম দিবেন তত আপনি লাভবান হবেন। আপনি 1 বেলা দানাদার খাবার দিতে পারেন। যদি ঘাস কম থাকে সেক্ষেত্রে আপনি 2 বেলা দিতে পারেন, সকাল এবং বিকাল। যদি আপনি 3 বেলা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের ভিতরে পড়ে যাবেন। সারাটি বছর যদি আপনি 2 থেকে 3 বেলা দানাদার খাবার দিতে থাকেন তাহলে অবশ্যই আপনি লসের ভিতরে পড়বেন। এটা আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখতে পারেন। ছাগলের ফার্ম করে টিকে থাকার 5টি কৌশল। তার 5ম নম্বরটি হচ্ছে ছাগল কোথায় বিক্রি হয়। আপনি যেখান থেকে সেখান থেকে ছাগল ক্রয় করতে পারেন, কিন্তু বিক্রি করবেন কোথায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো খামার থেকে ছাগল ক্রয় করতে পারবেন, আপনি অনলাইন থেকে ছাগল ক্রয় করতে পারেন, আপনি বাজার থেকেও ছাগল ক্রয় করতে পারবেন, কিন্তু বিক্রি করবেন কোথায় এই জায়গা সম্পর্কে আগে আপনার সঠিক ধারণা থাকতে হবে। আপনি অনলাইনে বিক্রি করবেন
আপনি বাজারে বিক্রি করবেন না কোনো গ্রাহকের কাছে আপনি বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এই জায়গাটা কোথায়, এই জায়গাটা সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে। আপনি বিক্রি করতে পারছেন কিনা সঠিক সময়ে সঠিক ওয়েতে, যদি সঠিক সময়ে সঠিক ওয়েতে সঠিক দামটা যদি আপনি না পান ছাগলের, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের ভিতরে পড়বেন, আপনি ফার্ম করে টিকে থাকতে পারবেন না ভিউয়ার্স। ছাগলের ফার্ম করে যদি টিকে থাকতে চান তাহলে একটি বিষয় সবসময় মনে রাখবেন, আর সেটা হচ্ছে আপনার খামারের যে ছাগলগুলো রয়েছে এই ছাগলের মূল ক্রেতা হচ্ছে কসাই। সে দেখবে না যে আপনার ঘরে কোন জাতের ছাগল রয়েছে, সে দেখবে ছাগলটার বডি ওয়েট কেমন, কত কেজি গোশ হবে। এজন্য আপনার মূল ক্রেতা হচ্ছে কসাই, আর কসাইকে আপনাকে টার্গেট করতে হবে। একটা দুইটা ছাগল লালন পালন করা আর ফার্ম করা আকাশ আর পাতালের ব্যবধান আছে ভিউয়ার্স। এজন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। সো ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এই 5টা বিষয় আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ আপনি ছাগলের ফার্ম করে টিকে থাকতে পারবেন ভিউয়ার্স। সো আজকে এই পর্যন্ত। আপনারা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ছাগল সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।